সাহাবী যখন আবার তেলাওয়াত শুরু করে দেয়, ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। নবীজির সাহাবী রাতভর এভাবে দেখতে লাগলেন। এক পর্যায়ে সন্তান আহত হওয়ার ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন সূরাতুল বাকারা। ইতিমধ্যে এবার ঘরের ভিতর থেকে বের হইয়া আসমানের দিক তাকায় দেখে কারা যেন সামিয়ানা টানায়া ধরেছে। শুধু তাই না, সামিয়ানার ভিতরে বাতি দেখা যায়। সকালবেলা তাকায় দেখে কোনো সামিয়ানাও নাই, কোনো বাতিও নাই। নবীর দরবারে ফজরের পরে হাজির। নবী আমার রাতের বেলায় এই 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 কর্মযজ্ঞ হয়েছে। নবী আমার, আমি তেলাওয়াত শুরু করলে ঘোড়া আমার লাভ শুরু করে দেয়। আমি যখন বন্ধ করি তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কেবলমাত্র সন্তান আঘাত পাওয়ার ভয়েতে আমি তেলাওয়াত করি নাই। আশ্চর্যের ব্যাপার হলো নবী আমার, আমি যখন বের হইলাম, আমি বের হইয়া তাকা দেখি আসমানের দিকে কারা যেন সামিয়ানা টানাইছে। শুধু তাই না, সামিয়ানায় বাতিও দেখা যায়। তবে নবী আমার, ফজরের পরে আমি আর ওই সামিয়ানা, আমি আর ওই বাতি দেখি নাই। নবীজি আমার জানায়, ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? একবার নয়, নবী আবার তিনবার বলেন, ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? শুনে নাও, এই দুনিয়ার জমিনে বান্দা কালামুল্লাহ তেলাওয়াত যখন করে, আসমানের ফেরেশতারা মাথার উপরে রহমতের এমনি ভাবে সামিয়ানা বিছায়া দেয়। যত সময় পর্যন্ত তেলাওয়াত চলে তত সময় পর্যন্ত বিছায়া দেয়। ও সাহাবী, তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতা, তুমিও আল্লাহর ফেরেশতাদেরকে দেখতা। দুনিয়ার মানুষেরাও ফেরেশতাদেরকে দেখতো, ফেরেশতাদের যাওয়ার মতন ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ, বুঝেন নাই মনে হয়? এ তো আল্লাহর কালাম। তেলাওয়াত করবা, তেলাওয়াত শুনবা, তেলাওয়াত করার মাধ্যমে ফায়দা, শোনার মাধ্যমে ফায়দা। কই কেমনে? নবী আমার বলেন, বরাবর সমান সমান। যিনি পড়বে তিনিও 10 নেকি পাবে, যিনি শুনবে তিনিও 10 নেকি পাবে। সুবহানাল্লাহ খান। নবীজি আমার আলিফ লাম মিম তিনটা শব্দকে আলাদা বোঝানোর জন্য বলেন, লা আকুলু আলিফ লাম মিম। আলিফ লাম মিম তোমরা একটা হরফ বলো না, বরং তোমরা কি করো? বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ও মিমুন হারফুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার জানায় দেয়, উম্মত, এক একটা হরফ পড়ার মাধ্যমে আমার আল্লাহ 10টা করে নেকি দিবেন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। একটা হরফ পড়বা 10টা নেকি দান করবে। আবার যিনি শুনবে, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করবেন। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই ময়দান বড় দামি ময়দান। এই কোরআন বড় দামি কোরআন। আমি আবুল বাশার, গরিবের সন্তান, কোরআনের হাফেজ আল্লাহ বানাইয়া কিছু কি বলে কিতাবি ইলম আল্লাহ দান কইরা হাজারো লাখো মানুষকে ভক্ত বানাইয়া দিলেন। পিছনে দৌড়ায়, টাকা দিয়ে নেয়। শুধু টাকা দিয়ে নেয় না, অনেক আইটেমের খানা খাওয়ায়। ডাক দেয়া কয় ভাই, ডাক দেয়া বলে হুজুর মাফ করে দিবেন, বেয়াদবি হয়ে গেছে। মাঝে মধ্যে চিন্তা করি
এ তো আমার কোনো কারামত না, এ আল্লাহর কোরআনের মুজিজা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন কোরআন এত দামি, রমজানে আল্লাহ কোরআন নাযিল করলেন। শোনো না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল কইরা রমজান মাসটা এত দামি বানায় দিলেন। নবীজি আমার জানাই রমজানের একটা রোজা রাখবা, তোমার আমলনামায় আল্লাহ 10টা নেকি দান করবেন। 29টা রোজা রাখবা, আমার আল্লাহ তোমার সারা বছর রোজার সওয়াব দান করবে। এমনি ভাবে গোলাম 30টা রোজা রাখবা, আল্লাহ তোমার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এ তো অন্য কোনো মুজিজা নাই, এটা হলো আমার আল্লাহর কোরআনের মুজিজা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, কোরআন থেকে দূরে থাকবা, গাফিল হয়ে যাইবা। কোরআনের যত কাছে আসবা, কোরআন জিন্দা, দিলটাকে আল্লাহ জিন্দা বানায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই কালামে জিন্দা কুরআনে হাকিম মাতিউ লা জালাস কদিম। ও বাবারা, আমার নবী বলেন, ও হাফেজে কোরআন না, ও কারি কুররা, লক্ষ্য করো ও মুসল্লিরা, ও ইমাম সাহেবেরা, ও বাবাজি আল্লাহর বান্দারা, ও পর্দানিশি আমার আম্মা জানেরা, কোরআন এত বড় জিন্দা, এত বড় পাওয়ারফুল। নবী বলেন হেরে আঁকড়ায় ধরা লাগে না, থাকে না। কয় কেমনে? কয় বাড়ির সামনে ঘোড়া বেঁধে না রাখলে জান্নাত থাকে না, পালায়ন করে। ঠিক কোরআন এমন দামি, এমন দামি, পাওয়ারফুল, শক্তিশালী। বান্দা যদি বারবার তেলাওয়াত না করে, হাফেজে কোরআন ভুলে যায়, এক্স হাফেজ হয়ে যায়। ও বাবা, হাফিজুল কোরআন হওয়া সত্ত্বেও সূরা ফাতিহা পড়ার বেলায় ভুল পড়ে। কারণ কি? কয় কোরআন এত জিন্দা, এত পাওয়ারফুল, কারো ভিতরে থাকে না, সে যদি আটকায়া না রাখে। এই জন্য বাবা কোরআন এত দামি, এত পাওয়ারফুল। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা কদরের রাত বড় দামি রাত। কেন? নবীজি আমার জানা দেয়, ও দুনিয়ার উম্মতেরা, এর একমাত্র কারণ কদরের রাতে আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন রে বাবসান। এই জন্য আমার আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছেন। এই রাতে বান্দা ইবাদত করবে, 1000 মাসের চেয়েও বেশি রাত ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এত বড় পাওয়ারফুল। নবীজি আমার জানায় সকালবেলা এক বান্দা ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, যে বাতাস আসতেছে গলা বসায় ফেলতেছে। মহিবুল্লাহ ভাইজান, যে বাতাস আসতেছে মানে পুরো একবারে বসে যাচ্ছে। এটা গরম পানি দিচ্ছে তো বলছিলাম, এই আমি যাবো কই আপনারা জানেননি? ওই আল্লাহর ওলিরা, আল্লাহ আমার নিলে আমি জামালপুর যাই আওয়াজ করবো কালকে। বুঝেন নাই মনে হয়? এটা চামড়া গোস্ত, আমনগরও চামড়া গোস্ত। ওয়াজ শেষ, ঢাকা, ঢাকার থেকে জামালপুর, এটা একটা বডি। আপনার একবারে ভাষা গরম হয়ে গেল না, দোষ শুরু করে দিলেন। একটা কি ফালতু কথা বলছি না? হিন্দি গান গাইছি? কথা বলেন না। সবাই কি ঘুমাইছেন? হিন্দি গান গাইছি?
গোটা বিশ্ব সুন্দরী জাহান্নামের নর্তকী বেশ্যাপতিদের নাম লইছি, চিনিও না। বাংলাদেশের নায়িকা কারা হেয়ে চিনি না, তারপর তো বিশ্বপতিতারে চিনি, মানে খায়াবে কাম নাই। এত মাগনা চোখ দিয়ে আল্লাহ মুসলমানরে বানায় নাই। কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা হেরাক্লিয়াস একটা বিশ্ব সুন্দরী জাহান্নামের কীট বেশ্যা নর্তকীর সামনে দিয়া আব্দুল্লাহ বিন হুযায়ফারে কাইট করতে চায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা খালি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, হেই 3 দিন 4 দিন শুধু জিকির। হেরাক্লিয়াস ডাকছে, হেরাক্লিয়াস ডাকছে, কতদূর কাট করছো? এটা কাট করবো কি, এটা মানুষ না পাথর? এদের জবান দিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু বাদ হয় না। হেরাক্লিয়াস ডাক দিয়ে খাই, তাই নি? খাই শুধু তাই না, মুসলমানের মুখ, মুসলমানের চোখ এত মাগনা না। মুসলমানের চোখ আর মুসলমানের মুখ এত সোজা না। বিশ্ব সুন্দরী আমার দেয়া লাগবে, হেবে কাম নাই। যার যার ঘরে কালো হোক কুৎসিত হোক, সে তার বিশ্ব সুন্দরী রানী ঘরের ভিতরে। এটা যারা বুঝে না ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যে কথা বলতেছিলাম, সকালবেলা কি তেলাওয়াত? সূরা নবীজি আমার জানা দেন এত বড় পাওয়ারফুল সূরাতুল ইয়াসিন। নবী কয় গোটা দুনিয়ার ভিতরে একটা হৃদ আছে, একটা হৃদয় আছে, ঠিক আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? কত দাম, কত দাম। নবীজি আমার জানায়া দেয়, শুনো না, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আল্লাহ তোমার আমলনামায় 10 খতম সওয়াব কোরআন তেলাওয়াত করার দিয়া দিবে। চিল্লা সুবহানাল্লাহ। হয় সকালবেলা যাই এই বুড়া চাচাই খায়, এ মকবুল্লাহ টিভিতে সারস নাই, সব খবর গেল গা। কথা কানা, সব খবর ও যে ঝোলাই যাইতেছে এটার খবর নাই, খবর গেল এটার খবর আছে। কপাল পুরুষে রে, কপাল গেছে রে, দুনিয়ারি মায় পরে কপাল পুরিয়া গেছে রে, কপাল পুরুষে রে, কপাল গেছে রে, দুনিয়ারি মায় পরে কপাল ধ্বংস হইয়া গেছে রে। সকালে পড়বে সূরা ইয়াসিন, খুঁজিয়া দেখলাম পড়ে না ইয়াসিন। সকালে পড়বে সূরা ইয়াসিন, খুঁজিয়া দেখিলাম পড়ে না ইয়াসিন। দোকানে যাইয়া চা চাইয়া টিভিটা খুলে তারা 12 দিন, কপাল পড়ছে রে, কপাল গেছে রে। কথা বলো ঠিক কি না? শেষ। নবীজি আমার জানা দেন কালামুল্লাহর কত পাওয়ার। এই কালামুল্লাহ সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করবা, 10টা কোরআন খতম করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। নাম্বার 1। এবার নাম্বার 2, নবীজি আমার জানা দেয়, ওরে উম্মত সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ তোমার সব আশা পূরণ করিয়ে দিবেন। এতো কালাম। এই আমগো এতিমখানায় খানার অভাব নাই, কোনো মালিকও নাই। আমগো এতিমখানায় সর্বদিন প্রত্যেক দিন বাজার করার কোনো মানুষ নাই দেওয়ার মতন রে বাবা। একটা সংসারে একটা মানুষ কামাই করে, আর একটা মানুষ কি বলে কামাই কইরা বাজার ঘাট করে, এটা নিশ্চয়তা আছে। কিন্তু একটা মাদ্রাসায় কে দেবে কোনো খবর নাই, কোত্থেকে আসবে কোনো খবর নাই। খুঁজে খুঁজে দেখলাম কারণ কি,
বডিগের চাল কমে না, খানা কমে না। ও বান্দারা, খাসি কমে না, মুরগি কমে না, মিলাদ কমে না, কোনো কিছুর পাওয়ার না। পাওয়ার কেবল আল্লাহর সূরা ইয়াসিন। বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজি আমার জানায় দেয়, এই বৈশরী কেন? একবার বলো সূরা ইখলাস, তোমার 10 পারা তেলাওয়াত সওয়াব আমলনামায় বন্দি। 2 বার পড়ো সূরা ইখলাস, তোমার আমলনামায় 20 পারা বন্দি। 3 বার পড়ো সূরা ইখলাস, তোমার আমলনামায় 30 পারা বন্দি। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আহা, আমরা এই 3টা সূরা, একটা সূরা 3 বার পড়তে রে বাবা 1.5 থেকে 2 মিনিট সময় আমরা এইটা ব্যয় করতে পারি না। কিন্তু অমুকের মাইয়া কেমনে হাঁটলো, অমুকের পোলা কার মাইয়ারে বাইর করে আনলো, এর গবেষণা করার মানুষের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। এত তোমারে কে বলছে তোমার নিজের ভাষা খালে আর একজনের ভাষা খোঁজো? কারণ কি? কপাল পুড়ে গেছে। কথা বলেন না কেন? কপাল পুড়ে গেছে। আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, লক্ষ্য করো, নবীজি আমার জানা দেয়, শুনো, 5 বেলা নামাজ যখন আদায় করবা, 5 ওয়াক্ত আয়াতুল কুরসি পড়ে গোলাম, তোমার ফায়দা। সকালবেলা ফজরের নামাজ আদায় করো, আদায় কইরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো, 5 বার পড়বা, আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। শুধু জিম্মাদার হবে না, আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায় দিবেন। বান্দারা, নবীজি আমার জানা দেয়, শুনো, সকালবেলা পড়ো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। নবী বলেন 3 বার পড়ার মাধ্যমে, অনেকে আবার বিসমিল্লাহ লাগায়, বিসমিল্লাহ আমি পাই নাই। ও বাবা, একবার পড়ো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো রে বাবসান। তেলাওয়াত করার মাধ্যমে কি হবে রে? আমার নবীজি জানায় দেয়, সকালে তেলাওয়াত করার মাধ্যমে আমার আল্লাহ তার জন্য 70 জন ফেরেশতা এমন ভাবে রাখবে, এই দুনিয়ার জমিনে কেউ তারে কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, এই বান্দা দিনের বেলা মারা যাবে শহীদি দরওয়া জানিয়া, আল্লাহর জান্নাতের মালিক। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, শোনো না, নবী বলেন শুধু সকাল বেলা না, রাতের বেলাও, তার মানে মাগরিবের বাদেও যারা 3 বার কি বলে আউযু বিল্লাহিস সামিউল আলিমের সমন্বয় সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবেন, আমার আল্লাহ দিনের যেমন মর্তবা রেখেছেন, রাতের এমন মর্তবা রেখেছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। খালি গরুর পিছনে দৌড়ান, খালি ক্ষেতের পিছনে দৌড়ান, খালি গরু কি বলে দোকানের পিছনে দৌড়ান, ব্যবসার পিছনে দৌড়ান, একটু কোরআনের পিছনে দৌড়ায় দেখেন, কসম আল্লাহর, আল্লাহ আপনার দেলটা নূর দিয়া বইরা দেবে, গোনা থাকবে না। অঙ্গটা আল্লাহ নূর দিয়া বইরা দেবে, গোনা রাখবেন না। ঠিক কিনা বলেন বাবা? এই জন্য কি বলছিলাম, আয়াতুল কুরসি 5 বেলা নামাজে আদায় করবেন। কত দাম! বিনা হিসাবে বান্দা মারা গেলেই জান্নাতে চলে যাবেন। শুধু তাই না, দুনিয়ার সিটটি কেমন, দুনিয়ার জমিনে গাট কেমন, এ বান্দারা আপনি আয়াতুল কুরসি বইরা দরজা বন্ধ করবেন, ইখলাসের সাথে, ইখলাসের সমন্বয়ে আল্লাহর জন্য, আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস রেখা, এমন কোন মায়ের ভূত নাই, এমন কোন ডাকাত নাই, নবীজি বলেন দরজা বন্ধ করতে পারবে।
এত পাওয়ার। চোর আসবে চোর থাকবে না, চোর আসবে চোর থাকবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, আমার নবী আমারে কোষাগার পাহারা দেওয়ার জন্য, এমনি ভাবে ফেতনার মাল পাহারা দেওয়ার জন্য রাতের বেলা আমাকে নবী নিযুক্ত করলেন। গভীর রজনীতে কে যেন আগায়া যায়, আইসা মুঠ বইরা বইরা খাবার নেয়। কয় আমি যখন আটকে ধরলাম, আটকে ধরার পর কেন্দি দিয়ে ডাক দিয়ে কয়, আমি বড় ক্ষুধার্ত, আমার বাল বাচ্চা সন্তানেরা বড় ক্ষুধার্ত, ও ভাই আমাকে সারিয়া দেও। আবু হুরায়রা উনি বলেন, আমার বড় মায়া লেগে গেল। সকালবেলা আমি নবীর রওজায় হাজির, দরওয়াজায় হাজির হয়ে গেলাম। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ এই এই খবর। নবী বলেন, ও খায়রাতি না, ওটা মিথ্যুক। প্রথম দিন নবী মিথ্যুক বলেন নাই, প্রথম দিন বললেন নবী আমার, ও কালকে আবার আসবেন। আবু হুরায়রা বলেন, আমি দ্বিতীয় দিন রাতের বেলা চিন্তা করলাম, নবী যেহেতু বলেছে আসমান জমিন ভেঙে যাবে, নবীর কথার রদ বদল হবে না। আমি বিশ্বাস নিয়া এবার, আপনারা কি শোনেননি? সবাই কয় না, শোনেন না? আমি বয়াতি গাইয়া দিতেছি, বুঝতেছেন কিছু? হ্যাঁ বুঝতে যাইয়েন, বুঝতে যাইয়েন। হযরতে আবু হুরায়রা এবার দেখে বলেন, দ্বিতীয় রাত্রে আমি আবার দাঁড়ায় রইলাম, দেখলাম চোর আবার আগমন করেছেন। আবার আগমন কইরা হাত দিয়ে ছুরি কইরা রওনা দিলেন। আবু হুরায়রা বলেন, আমি এবার ধরলাম সাবরাইয়া। আমি বললাম কি, তুই না কইছিলি আর আসবি না, আই যাবার কেন আসলি? কই ভাই ও ক্ষুধার যন্ত্রণায় বাসি না রে ভাই আমার, আমার আহাল যারা ক্ষুধার্ত, আজের মতন আমারে মাফ করে দাও, আমি আর আগামী থেকে আসবো না। আবু হুরায়রা বলেন, আমি এই রাতেও সাইরা দিলাম, নবীকে জানাইলাম। নবীজি বলেন, আবু হুরায়রা ও আগামী রাতেও আসবেন। কিরে আগামী রাত আবু হুরায়রা লাডি লইয়া অপেক্ষা মান, আইলি ফিটনা ধরো। কিন্তু যারা ভিক্ষার ভান্ডারে, এদেরকে কোনো ফিটনা দেওয়া যায় না। রাতের বেলায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায় দেখেন, হাত দিয়ে আবার খাবার চুরি কইরা রওনা করলেন। আবার ধরলেন শক্ত কইরা, কি রে তুই না বলেছিলি আর আসবি না, কেন আসলি? আল্লাহর বান্দা, আর আসবো না, আমিও ক্ষুধার্ত, আমার ফ্যামিলিও ক্ষুধার্ত। নবীজির কাছে সকালবেলা হাজির। নবী বলেন, ও আগামী দিন আসবে। এমনি ভাবে এরপরের রাত্রে আবু হুরায়রা রেডি হইয়া বসে রয়েছে। কি রে আবু হুরায়রা কয়, চোর হাজির। দল্লান জাগরাইয়া এবার ডাক দিয়া কয়, ভাই আইজের মতন মাফ করিয়া দে, আমি এমন একটা আমল শিখা দেব, দুনিয়ার কোনদিন তোর কোন সম্পদ কেউ চুরি করতে পারবে না। রে আবু হুরায়রা এবার শিখা দিলেন কি, নবীজির কাছে সকলে হাজির। নবীজি আমার বলেন, ও আবু হুরায়রা 3 দিন যাবত মিথ্যা বলেছে, শেষবার সত্য বলেছে। নবীজি জানা দেয়, আয়াতুল কুরসির এত পাওয়ার, আয়াতুল কুরসি বুইরা দরজা বন্ধ কর, ঘর বন্ধ কর, শরীরটা বন্ধ কর। ও আল্লাহর বান্দারা বন্ধ কইরা দেও। দুনিয়ার জমিনে জিনে নজর লাগাইতে পারবে না, বান্টনা মারতে পারবে না, পরিতে ক্ষতি করতে পারবে না, চোরে ক্ষতি করতে পারবে না, ডাকাতেও ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্টে যদি পড়ো, আমার আল্লাহ হেফাজত করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? এটারে তাবিজ বানান লাগবে। কি তাবিজ? এই যে এই লোহার টিনের ভিতরে ঢুকাইয়া এই তাবিজ, এই তাবিজ না। হ্যাঁ, ওইটাকে রক্ষা কবচ বলা হয়। আর এইটা কত বড় রক্ষা কবচ! কোরআনের এই আমলগুলা যারা চালায় যায়, এদেরকে কেউ
দুনিয়ার জমিনে ধরাশায়ী করতে পারে না, কারণ এদের কাছে রক্ষা কবচ আছে। চিল্লা এখন ঠিক কি না? বাবা আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ আজকে 20 বছরের বেশি এই আমলটা ইনশাআল্লাহ দাইমি ভাবে চালায়া যাচ্ছি। এমন অ্যাক্সিডেন্ট করছি দুনিয়ায় বাইসা থাকবো কেউ বলে নাই। গাড়ি শেষ, আল্লাহর বান্দার একটু রক্ত বের হয় নাই, বাকি সেন্সাও বেরেন ছিল না রে বাবা। হিসাব মিলে দেখলাম এটা আল্লাহর কোরআনের পাওয়ার। শুধু তাই না, একবার নয়, দুইবার নয়, 3 বার আমি নিজে চাক্ষুষ প্রমাণ। আয়াতুল কুরসির তো ফায়দা রে বাবা, নিজেই দেখেছি। সামনে ডাকাত পড়ছে, ডাকাইতে রাস্তা ছাইরা দিতে বাধ্য আমার। আয়াতুল কুরসি এত পাওয়ারি। আজ থেকে আরো 5 থেকে 6 বছর আগে আমার মাহফিল ছিল রামুতে। তখন রামু এত গরম, সন্ধ্যার পরে রামু রোডে ঢুকলে সেনাবাহিনীরও জবাই দেয়। আপনারা তৎকালীন সময়ের পত্রিকার খবর জানেন কিনা আমার জানা নাই। রামু রামু একটা বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে। আমি একটা রোড দিয়ে ঢুকলাম, মাগরিবের আজান টাইম। একজন মা সামনে দাঁড়ায় কয়, বাপ এদিক আর যাইস না। বললাম মাহফিলে তো যাওয়া লাগবে। কয় মাহফিলে যদি যাইতে চাস ওই রাস্তা দিয়ে গেলে কিছু একটু নিরাপত্তা পাবি। মাহফিল কমিটির সাথে আমার কন্টাক্ট, তোমরা আমারে চকরিয়া উঠায় দেবা হাইওয়ে, বাকিটা ইনশাআল্লাহ আমি বলব। মাহফিল 2-2.5 ঘন্টা, এরপরে নাইমা আর কমিটি খুঁজে পাই। পরে বলি কি রে ভাই, কোথাও বাংলাদেশে থাকি না, আর এখানে থাকবো না, যে কোনো মূল্যে যাব, তোমরা একটু আগায় দাও। কয় হুজুর আমগো দ্বারা সম্ভব না, আমরা এই অঞ্চলের মানুষ, এই অঞ্চল পাড়ি দেই না। আমার ড্রাইভার পিছনে খাওয়া দেন। আমি বললাম পর, সবাই আয়াতুল কুরসি, নিজেও পড়লাম। আমল তো জারি আলহামদুলিল্লাহ। পইরা এবার যে গাড়ি টান দিলাম, দেখলাম 5-7টা যুবক বড় ভক্ত হয়ে গেছে। এই যুবকগুলা দিয়ে হুন্ডা টানতেছে। কিরে তোকে যাওয়া লাগবে না? কয় হুজুর আপনারা একলা আমরা ছাইরা দিতে পারি না। কত দূর আগাইছি। আগানের পরে প্রথম ডাকাত যখন পড়ে, তখন ওদেরকে গাড়ি থামায়া বললাম তোরা সর। ওদেরকে পিছন থেকে সরাইয়া দিলাম। ওরা হুন্ডা ট্রেনে পিছনে চলে গেল। সামনে আমি বাঁশের ট্রাক দিয়ে বন্ধ করে দিছি। আল্লাহর কি মেহেরবানি, ট্রাক থামাইয়া ওরা নামতে সাইডে একটু মাটির রাস্তার উপর থেকে আমার ড্রাইভারও বেশ পাকনা ছিল, এক টান আর আমগো কি পিছনটা ধরতে পারিনি। সামনে আগাইলাম, 2 পাহাড়ের মাঝখান দিয়া কারেন্টের এই মোটা তার, এই কারেন্টের মোটার তার ফেলাই দিছে তো আমার গাড়ির গ্লাস 2 সাইডে লুকিং গ্লাস পেঁচাই গেছে। ড্রাইভারে ওই জায়গায় ধরা পড়লে জীবনও শেষ, গাড়ি শেষ, সব শেষ। ড্রাইভারে বললাম ব্যাক দে। সিক দিতে না দিতে ও জায়গায় ব্রেক, ব্যাক, নিচে পড়ছে, ওরাও নামতেছে, টান। ভাই আর ধরতে পারে নাই। 3য় নম্বর, একই রাতে 3টা ডাকাত। 3য় নম্বর চকরিয়া রোডে উঠেছি। ওঠার পরে আবারও ট্রাক একটা বেকা। রাত তখন 2টা প্লাস। কি করা? কিচ্ছু তো করার নাই। আল্লাহকে ডাকতেছি, আল্লাহ সাক্ষী। শুধু আল্লাহর কোরআনের মুআজিজা বুঝাইতে কোনোদিন কথা বলিনি, আজকে বললাম। শুধু বুঝাইতে যাইয়া বলতেছি। সাথে সাথে একটা সাউদিয়া গাড়ি, সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারের, ও আয়া বসছে। ও যে আয়া বসছে, ওরা পালাইতে আর জায়গা ভালো, মানে অগটে রাখি রাস্তার বাইরে। আল্লাহ বাসায়া দিয়েছেন, কসম আল্লাহ, সম্ভাব্য এর একদিন আগে, হ্যাঁ এখানে বড় অ্যাক্সিডেন্ট। এই জায়গায় যখন আমি গেলাম, আমার গাড়িটা স্টার্ট বন্ধ হইয়া একটা সাইডে একলা যেয়ে বয়ে রয়েছে। কারণ গাড়ি বন্ধ, ঘটনা, সামনে গাড়ি পিছনে গাড়ি আইতেছে। আল্লাহর কি মহিমা, বামদারের গাড়িটা যদি বামে যায়
তাহলে 200-400 ফিট নিচে চলে যায়। এই গাড়িটা আসতে কি জানি ধইরা রাস্তার এই কিনারে থুয়া দিছে। জান্নাতের এমন ব্যবস্থা নিজ জিম্মায় করে দিবেন। হ্যাঁ, আর যদি ফুজ্জার হও, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ও বান্দারা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ায় যারা কোরআন তেলাওয়াত করো না, ইবাদত করো না, নামাজ পড়ো না, পর্দা করো না, সত্য বলো না, হালাল খাও না, এই দুনিয়ার জমিনে পর্দা করো না, এই দুনিয়ার জমিনে হালাল জিনিস দেখে দেখে খাও না, আল্লাহর হুকুম মানো না, আল্লাহ বলে এরা হলো ফুজ্জার, এরা হলো গুনাহগার। কই গুনাহগারেরা দুনিয়ায় শান্তি পাবে না। কই কেমনে? এই জায়গার যন্ত্রণা, ওই জায়গার যন্ত্রণা, এই বাড়ির যন্ত্রণা, ওই বাড়ির যন্ত্রণা, দুনিয়ায় নাই, শান্তি নাই, চামড়ায় খালি ফেসওয়াশ ঘষে। কথা কয় না? বলেন ঠিক কিনা? চামড়ায় ফেসওয়াশ, দিলের ভিতরে বালা নাই। বিবির চামড়া সুন্দর, দিলের ভিতরে বালা নাই। ঘরটা সুন্দর, দিলের ভিতরে বালা না। না না, আল্লাহ কয় না ফুজ্জার যারা হয় এরা দুনিয়ায় শান্তি পায় না, কবরে যাওয়ার পর কয় না। না, ও যুবক ভাই আমার, ও যুবতী বোন আমার, একটু লক্ষ্য করো, একটু কানটা লাগায়া শোনো। ফুজ্জার যদি গুনাহগার হইয়া অন্ধকার কবরের দিকে রওনা হও, অন্ধকার কবরে যাওয়ার আগে আজরাইলের এমন বড় বিকট চেহারা, চোখ দুইটা দেখা তোর আর আমার চোখ উল্টিয়া যাবে, কলিজাটা ভেঙে খান খান এমন চক্ষু দিয়া আজরাইল এমন ভাবে থাবা মারবে। যখন এমন ভাবে থাবা মারবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সব শাখা প্রশাখার যত রং টাস 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 করে ছিঁড়ে যাবে। শুধু তাই না, তোর জানটা থুতুরির নিচের থেকে বার বের কইরা আল্লাহর ইল্লিয়িনে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ওই আসমানের ফেরেশতার দরওয়াজার ডাক দিয়া বলবেন, এমন নাজাসাত, এমন দুর্গন্ধওয়ালা রূহ আসমানে যেতে পারে না, এদের জন্য ইল্লিয়িন নয় সিজ্জিন, এদের জন্য 7 তবক জমিনের নিচে জাহান্নামের ভিতরে ফেলায়া দিয়ে আসো। উম্মত, এ হলো রূহের অবস্থাটা। ওই রূহটা বাড়াই না কবরের ভিতরে দিয়ে দেবে রে গোলাম। যখন কবরের ভিতরে দিয়ে দেবে, এমন দুইজন ফেরেশতা, যার নাম হলো মুনকার আর যার নাম হলো নাকির। শোনো না, এই ফেরেশতা তোমারে আর আমারে এমন সওয়াল করবে, জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে মুখস্থ বিদ্যার কোনো দরকার হবে না, আল্লাহর কাছে মুখস্থ বিদ্যা থাকবে না। আমল জৈসা করনে ওইসা বনে, তুমি যেমন আমল করবা আল্লাহ তেমন তোমাকে দিয়ে দিবেন। শুনো না, নবীজি বলেন, কয় এই দুনিয়ার ফুজ্জার বলা অন্ধকার কবরে যাবে, কবরটা তো অন্ধকার। শুধু তাই না, ওই কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবেন, জবাব দিতে পারবে না। চলে যাবি বুরজওয়ালা ফেরেশতা দিয়ে আল্লাহ এবার দাঁড় করায় রাখবেন। শুধু তাই না, সাপ দিয়ে কবরটা ভরে দিবে। শুধু তাই না, অন্ধকার কবরে আগুন দেখা যায়, দুনিয়ায় অবশ্য আগুন দেখা যায় রে বাবা। এটা মাটির নিচে আগুন তো জ্বলে না, কি জ্বালায়া দিল রে বাবা। নবীজি আমার বলেন, কবরের ভিতরে আমার আল্লাহ ফুজ্জারের এমনি ভাবে আগুন ধরায়া দেয়, আগুন। এরপরে এই কবর শেষ হয় না, আহারে কষ্ট। সুদের খাতায় যারা নাম লেখায়, নবী বলেন এক একটা গুনাহের কারণে এক এক ধরনের শাস্তি দেওয়া হয়। সুদের খাতায়, কিস্তির খাতায় যারা নাম লেখায়, নবী বলেন এদের রক্তের নদীর ভিতরে মাঝখানে এমনি ভাবে দাঁড় করায়া দেয়। এত পানি, সাঁতার কাটা লাগে, সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় চলে আসে। নবী বলেন আমার জিবরাইল হাত ধইরা নিলেন, আমি তাকায়া দেখলাম
উপরে দাঁড়াইয়া এক ফেরেশতা পাথর মাইরা আমার মাঝ দিয়া দেয়, সাঁতার কাইটা রক্তের নদী আবার কিনারে চলে আসে। আমার ফেরেশতা পাথর মাইরা তারে আমার নদীর মাঝে দিয়ে দেয়। আমি বললাম, ও জিবরাইল বলো না এর কারণ কি? জিবরাইল বলেন, ও নবী আমার, এর কারণ হইল এরা দুনিয়ায় সুদের খাতায় নাম লেখাইত, সুদ নিত, সুদ দিত। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন আযাব দিবে রে, এই আযাব থেকে কেউ নাজাত দিতে পারবে না। নবীজি আমার বলেন, আমি ঘুমের ঘরে দেখলাম জিবরাইল আমার হাত ধরলেন, আমি রওনা করলাম। সামনে আগায়া দেখলাম এই বিকট এক পাথর। নবী বলেন, এক বান্দার মাথার দ্বারে নিয়ে দাঁড়ায় রইছে, এই পাথর দিয়ে এমন আঘাত মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী বলেন, পাথর টোকাইতে টোকাইতে আবার মাথাটা অল ক্লিয়ার আগের মতন হয়ে যায়। নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল বলো কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, এ তো বেনামাজির শাস্তি। নবীজি আমার বলেন, এক এক আইটেমে এমনি ভাবে সাজা দেবে কিয়ামত পর্যন্ত রে বাবা। এরপরেই কিয়ামতে উইটাই কি শান্তি? কয় না না, কিয়ামতে উইটাই বাবা শান্তি না। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, শোনো বান্দা, এই দুনিয়ার জমিনে ও আল্লাহর বান্দারা কয়দিন কত সময় দাঁড়ায় থাকা যায়? নবীজি আমার বলেন, কিয়ামতের ময়দান হাজার হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে রে, কোন দিক নড়তে পারবি না। লা তাজালু কদম ইবনি আদম, একটা বনি আদম এখান থেকে কদম নড়াইতে পারবি না। আগে সওয়াল, এরপরে জবাব, এরপরে জান্নাত অথবা এরপরে জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম, এরপরে হিসাব। এই হিসাবের আগে হাজার হাজার বছর পার হয়ে যাবে। নবী বলেন, মানুষ এমন ভাবে দাঁড়াইয়া থাকবে, ঘামে এমনি ভাবে পায়ের গোড়ালি ডুবে যাবে রে বাবা, হাঁটু ডুবে যাবে, মাজা ডুবে যাবে, কোন কি বলে গলা পর্যন্ত ডুবে যাবে। এত পরিমাণ সময় দাঁড়ায় থাকা লাগবে ও আল্লাহর বান্দারা। শুধু তাই না, এরপরে জাহান্নাম আবার অপেক্ষামান থাকবে। ওই জাহান্নাম এমন অপেক্ষামান আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার বান্দারা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নাম অপেক্ষামান, ওই জাহান্নাম অপেক্ষামান। শুধু তাই না, জাহান্নাম বাইরে ক্ষান্ত থাকবে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই জাহান্নামে আর জাহান্নামী চাইতে থাকবে রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ায় নেককার হও, দুনিয়ায় গুনাহগার হইও না। দুনিয়ায় নেককার হইবা, আমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা। দুনিয়ায় গুনাহগার হইবা, এই দুনিয়ার জমিন থেকে আমার দুশমন হইয়া কবরে রওনা করবা। ও যশোরের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর দুশমন হইতে চাই না। আর আমরা নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপর্দা করবো না। আর আমরা এই দুনিয়ার জমিনে হারাম খাবো না, সুদের খাতায় নাম লেখাবো না। কে কে তুই আর দুটো হাত আল্লাহকে দেখা দেও, লিল্লাহি তাকবীর। হয় নাই, আর জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে ডাক দেন আল্লাহ, জোরে জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই, আর জোরে ডাক দেন আল্লাহ। হাত দুইটা এমন করেন, হাত দুইটা এমন করেন, টান করেন, টান করেন, টান করেন, সবাই মিলে টান করেন। এই আসামিরা হাত দুইটা টান করেন। আমরা তো আসামি, আমরা শুধু আসামি না, আমরা জাহান্নামের আসামি। আমরা আল্লাহর দরজায় দাঁড়াইলাম, আল্লাহর কাছে এবার একটা ডাক দিয়ে জানায় দেই, আল্লাহ আর গুনাহ করব না। একটু চিল্লায় ডাক দেন আল্লাহ।
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রহিলাম পড়িয়া ফেলায়া না দিও মাওলা জাহান্নামে ফেলায়া না দিও মাওলা জাহান্নামে বলো তো মার বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া কি যে উপায় হবে আমার মরণে কি যে উপায় হবে আমার কবরে মাফ করিয়া দান গো মাওলা নিজ গুণে মাফ করিয়া দান গো মাওলা নিজ গুণে সাপে কাটবে গুরুজ মারবে দর্দি হাই রে হায় সাপে কাটবে গুরুজ মারবে হাই রে হায় আগুন জ্বালাইয়া দিবে সর্বগায় আগুনেরই তফে যখন লাগিবে গায়ের গোশত খসে খসে পড়িবে তওবা করে কত তওবা ভাঙ্গিলাম তওবা করে কত তওবা ভাঙ্গিলাম আজকের রাতে খাঁটি তওবা করিলাম বলেন আমিন। আল্লাহ বয়ানকে আমি সহ আমাদের সকলের হৃদয়ের ভিতরে ঢুকাইয়া আমল করার তৌফিক দান করো, চিল্লা বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।